রাতে ঘুমাতে যাওয়ার আগে 4টে তুলসী পাতা বালিশের নিচে রেখে যদি আপনি ঘুমাতে যেতে পারেন তাহলে আপনার জীবনে আসবে দারুণ পরিবর্তন। মানে যে পরিবর্তন আপনি কখনো ভাবেননি। ধরুন আপনি অতিরিক্ত মানসিক চিন্তার মধ্যে আছেন, মানে সারা দিন আপনার টেনশন চিন্তার মধ্যে কাটছে, রাতে ঘুমাচ্ছে না, উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে, রাতে স্বপ্ন দেখছেন খারাপ। মানে এই সব সমস্যা থেকে আপনি যদি দূর হতে চান তাহলে প্রতিদিন এই কাজটা করতে হবে। প্রতিদিন বলতে পরপর 43 দিন এই কাজটা করতে হবে। 43 দিনের একদিন বেশিও করা যাবে না, একদিন কমও করা যাবে না। কি করবেন আপনি? রাতে যখন ঘুমাতে যাবেন বালিশের নিচে 4টে তুলসী পাতা রাখবেন। তবে মনে রাখবেন রাতে সন্ধ্যের পর কিন্তু তুলসী গাছে হাত দেবেন না। আপনি সকালে ঘুম থেকে উঠে চান সেরে যখন পরিষ্কার কাপড় পরিধান করবেন তখন 4টে তুলসী পাতা গাছ থেকে তুলে রেখে গঙ্গা জলে ধুয়ে ঠাকুর স্থানে রেখে দেবেন। ওটা রাত্রিরে কি করবেন, যখন ঘুমাতে যাবেন তখন 4টে তুলসী পাতা বালিশের নিচে রাখার আগে আপনি হাতে নিয়ে ঠাকুরের হাতে 4টে তুলসী পাতা নেবেন রাত্রির বেলা এবং ভগবানের কাছে বলবেন যে আমার জীবনে যত সমস্যা আছে, যত নেতিবাচক প্রভাব আছে সব যেন সরে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে। তো এটা বলার পর আপনি বালিশের নিচে 4টে তুলসী পাতা রেখে দেবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনি 2টো তুলসী পাতা একটা পরিষ্কার ডিপে নেবেন, সেই ডিপের মধ্যে ভরে একটা ঠাকুর স্থানে রেখে দেবেন এবং 2টো তুলসী পাতা আপনি খেয়ে নেবেন। তো এভাবে যদি আপনি 43 দিন করেন, কি বার থেকে করবেন? বিপত্তারিণীর ব্রত যেদিন সেদিন রাত্রির থেকে। যেদিন বিপত্তারিণী বোতল প্রথম দিন পড়বে সেই বোতল প্রথম দিন থেকে একদম পরপর 43 দিন এই কাজটা করবে। এবং যে ডিপেতে আপনি তুলসী পাতাগুলো রেখে দিবেন সেই তুলসী পাতাটা 43 দিন পর বার করে কোনো প্রবাহমান নদী বা প্রবাহমান নদীতে কিন্তু গিয়ে ফেলে দিতে হবে, যে নদীর জল সবসময় বয়ে চলে। তুলসী পাতাগুলো বার করে ফেলে দিবেন। এতে কি হয়, অনেক উপকার আসে। তো হাতে 4টে তুলসী পাতা নেবেন রাত্রির বেলা এবং ভগবানের কাছে বলবেন যে আমার জীবনে যত সমস্যা আছে, যত নেতিবাচক প্রভাব আছে সব যেন সরে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে। তো এটা বলার পর আপনি বালিশের নিচে 4টে তুলসী পাতা রেখে দেবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনি 2টো তুলসী পাতা একটা পরিষ্কার ডিপে নেবেন, সেই ডিপের মধ্যে ভরে একটা ঠাকুর স্থানে রেখে দেবেন এবং 2টো তুলসী পাতা আপনি খেয়ে নেবেন। তো এভাবে যদি আপনি 43 দিন করেন, কি বার থেকে করবেন? বিপত্তারিণীর ব্রত যেদিন সেদিন রাত্রির থেকে। যেদিন বিপত্তারিণী বোতল প্রথম দিন পড়বে সেই বোতল প্রথম দিন থেকে একদম পরপর 43 দিন এই কাজটা করবে। এবং যে ডিপেতে আপনি তুলসী পাতাগুলো রেখে দিবেন সেই তুলসী পাতাটা 43 দিন পর বার করে কোনো প্রবাহমান নদী বা প্রবাহমান নদীতে কিন্তু গিয়ে ফেলে দিতে হবে, যে নদীর জল সবসময় বয়ে চলে। তুলসী পাতাগুলো বার করে ফেলে দিবেন। এতে কি হয়, অনেক উপকার আসে। ধরুন রাতে ঘুমাচ্ছেন, আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, সেই খারাপ স্বপ্নের প্রভাব আপনার উপর পড়বে না। এর কারণ হচ্ছে আপনি বালিশের তলায় তুলসী পাতা রেখে শুয়েছেন। ওই তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি থাকে, যেটা আপনার শরীরের মধ্যে নেগেটিভ এনার্জিকে কাটিয়ে শরীরের মধ্যে পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তি প্রবেশ করাবে। তো তার কারণে যদি আপনি কোনো খারাপও স্বপ্ন দেখে ফেলেন তাহলে সেই খারাপ স্বপ্নের প্রভাব কিন্তু আপনার উপর পড়বে না। ধরুন অতিরিক্ত মানসিক চিন্তার মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, মানে রাতে ঘুমাতে গিয়েই কিন্তু আপনার মাথার মধ্যে সবসময় খারাপ চিন্তাগুলো বারবার ঘুরতে থাকছে। তো ওই তুলসী পাতা বালিশের নিচে রাখার ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে ওই মানসিক চিন্তা, অতিরিক্ত খারাপ চিন্তাগুলো কাটিয়ে পজিটিভ অর্থাৎ ইতিবাচক শক্তিগুলো প্রবেশ করবে এবং চিন্তা ভাবনাগুলোও কিন্তু খুব ভালো হবে। তো অবশ্যই এই কাজটা করতে ভুলবেন না। তবে ভালো করে মনে রাখবেন, এটা যেদিন সেদিন করলে হবে না। বিপত্তারিণীর বোতল যেদিন প্রথম দিন পড়বে সেই দিন রাত থেকে শুরু করে পরপর 43 দিন এই নিয়মটা পালন করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।